আমি জানি নিশ্চয়ই তুমিও এটা শুনেছো যে মার্কেটে তুমি যদি ট্রেন্ডকে রাইড করতে পারো তাহলে তোমার ভালো রকম প্রফিট হওয়ার চান্সেস থাকে। কিন্তু এই ট্রেন্ডকে রাইড করার কৌশল কী সেটা তুমি জানো? হ্যাঁ, তুমি হায়ার হাই, হায়ার লো, এইচ এগুলো তুমি নিশ্চয়ই শিখেছো। কিন্তু তাতে কি তোমাকে ট্রেন্ড রাইড করতে খুব একটা বেশি সাহায্য করেছে? যদি করে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। আর যদি না করে থাকে আর তুমিও পারফেক্ট ওয়েতে ট্রেন্ডকে রাইড করা শিখতে চাইছো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য, যেখানে আমরা ট্রেন্ডকে কীভাবে রাইড করতে হবে এসএমসি কনসেপ্টের সাথে, সেটা আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। ওকে, সো আজকে আমরা যেটা শিখবো, আজকে আমাদের 3 নম্বর পার্ট এসএমসি কনসেপ্টের, যেখানে আমরা শিখব ট্রেন্ডকে কীভাবে রাইড করতে হয়, যার জন্য বোস এবং চোচ, CHOCH, বোস এবং চোচ আমাদেরকে কীভাবে সাহায্য করে। আর আমরা কিভাবে বোস এবং চোচকে দেখে আমরা একটা ট্রেন্ডকে রাইড করার প্ল্যানিং করতে পারি। সো ভালো করে দেখো, এখানে বোস মানে ব্রেক আউট স্ট্রাকচার বা ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, বোস কি? ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এই ফরমেশনটা কীভাবে ক্রিয়েট হয় ভালো করে বোঝো। মার্কেট ধরো ডাউন থেকে স্টার্ট হলো, জাস্ট ফর এক্সাম্পল, মার্কেট স্টার্ট হলো, ওপরে গেল, একটা হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে নেমে আসলো। যখন নিচে নেমে আসলো, এটা কি? এটা আমার একটা রেসিস্ট্যান্সের লেভেল কাজ করবে। মার্কেট যখনই এটাকে ব্রেক আউট করে দেবে, এটা কি হবে? বোস। ওকে, মার্কেট আসবে নিচে, এই লেভেলকে টেস্ট করবে, আবার ওপরের দিকে চলে যাবে, আগের সুইং হাইকে আবার ব্রেক করে দেবে, যার জন্য এটা কী হবে? বোস। আবার মার্কেট আসবে নিচে, এই লেভেলকে টেস্ট করবে, আবার ওপরের দিকে চলে গেল, তো এই যে রেসিস্ট্যান্স এরিয়া, এই রেসিস্ট্যান্স এরিয়াটাকে আমরা বোস বলবো। অ্যান্ড তুমি যদি ভালো করে দেখো, মার্কেট যতবার সুইংকে চেঞ্জ করছে বা ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, ততবার নতুন নতুন হাই ক্রিয়েট করছে। ওকে, এখানে কি হচ্ছে তুমি ভালো করে বোঝো তো। মার্কেট যখন ওপরে গেল, একটা সুইং হাই ক্রিয়েট করে নিচের দিকে নামলো, তখন কি ওপরে সেলার্স ট্রাই করেছিল নিচের দিকে নামানোর, কিন্তু তারা নামাতে পারলো না, এবং বায়ার্স সে কিন্তু এখান থেকে অ্যাগ্রেসিভলি মার্কেটকে আবার ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ওকে, বায়ার্স বাই করলো এবং মার্কেট ওপরের দিকে বেরিয়ে গেল। আচ্ছা, কিছুটা ওপরের দিকে যাওয়ার পরে আবার এখান থেকে সেলার্স ট্রাই করলো যে না, তুই তো ওপরের দিকে যেতে পারিস না, তুই আবার নাম নিচের দিকে। এবার আবার যখন নামালো, এই আগের যে রেসিস্ট্যান্স লেভেল ছিল বা সুইং হাই ছিল, এই সুইং হাইটাই কিন্তু আমাদেরকে এবার একটা সাপোর্টের কাজ করলো, যার জন্য এখান থেকেই মার্কেট আবার বাউন্স ব্যাক করে ওপরের দিকে বেরিয়ে গেল। তার সাথে এরকম ফরমেশন কন্টিনিউয়াসলি হতে থাকে, এটা আমরা আপ ট্রেন্ডে বোস দেখতে পাই, ব্রেক অফ স্ট্রাকচার আমরা দেখতে পাই। যদি ডাউন সাইডের দিকে আমরা ভাবি, তাহলে জিনিসটা কীরকম হতে পারে? জিনিসটা এরকম হয়, মার্কেট নিচে আসলো, একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করে ওপরে গেল, মানে কি? এটা আমার একটা সাপোর্ট এরিয়া ক্রিয়েট করলো, এটাকে আবার ব্রেক করলো। যখনই ব্রেক করলো, এটা কি হবে? ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট আবার এই লেভেলকে টেস্ট করবে, টেস্ট করে আবার নিচে আসবে, নিচে আসার সাথে সাথে এটা কি হবে? এটা হবে আমার ব্রেক অফ স্ট্রাকচার। তার সাথে আবার মার্কেট ওপরে যাবে, এই লেভেলকে টেস্ট করবে, আবার নিচে নামবে, তো এই যে জায়গাটা, এই জায়গাটা কি হবে? বোস। ওকে, এই জায়গাটা কী হবে? বোস। আচ্ছা স্যার, এই কন্টিনিউয়েশনটা কেন হয় মার্কেটের? মার্কেটের এই কন্টিনিউশনটা কেন হয়? মার্কেট কেন কখনো ডাইরেক্টলি এরকমভাবে ফল করে না বা কখনো এরকমভাবে আপার সাইডের দিকে যায় না? মার্কেট ইজ অলওয়েজ না একটা জিগজ্যাগ প্যাটার্নের মতো চলে। মানে যদি মার্কেটকে ওপরের দিকে যেতে হয়, এরকম ওপরে যাবে, নিচে আসবে, ওপরে যাবে, নিচে আসবে, ওপরে যাবে, নিচে আসবে, এই কন্টিনিউয়েশনে মার্কেট সবসময় কাজ করার চেষ্টা করে। নিচে থাকলে মার্কেট নিচে আসে, ওপরে যায়, নিচে আসে, ওপরে যায়, নিচে আসে, এরকম করে মার্কেট কাজ করে। এবার তুমি এটা বলতেই পারো, বা একজন বিগিনার এটা বলতেই পারে যে স্যার এটা কেন করে মার্কেট? কারণ মার্কেট যখনই একটা স্পাইক ক্রিয়েট করে না, ধরো এখান থেকে তুমি বাই করেছো, ওকে, তুমি এখান থেকে বাই করেছো, বাই করার পরে মার্কেট যখন এতটা ওপরের দিকে চলে গেল, তোমার তো যথেষ্ট প্রফিট হবে। তুমি কি করবে? তোমার প্রফিটটাকে বুক করে নেবে। যখন তুমি তোমার প্রফিটটাকে বুক করে নিলে, অটোমেটিক্যালি একটা সেলিং প্রেশার এখানে ক্রিয়েট হয়, আর তাছাড়াও নতুন সেলার্স কিন্তু মার্কেটকে সেল করার চেষ্টা করে, দ্যাটস ওয়াই নিচের দিকে আসে। আবার এখান থেকে নতুন বায়ার্স অ্যাগ্রেসিভলি বাই করে মার্কেটকে বেশ কিছুটা উপরের দিকে নিয়ে যায়, তারপরে যখন আবার প্রফিট বুক করে নেয়, তখন আবার নিচের দিকে কিছুটা হলেও নেমে আসে। এই কারণের জন্য মার্কেট এরকম নিচের দিকে নামার চেষ্টা করে। ওকে, সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যখন আমরা বাই করব, বাই এরিয়াটাকে ফাইন্ড করা। সিম্পল বোঝো,
আমাদের কাজ হচ্ছে বাইং এরিয়াটাকে ফাইন্ড করা। যদি তুমি বাইং এরিয়াটাকে ফাইন্ড করতে শিখে যাও তাহলে কিন্তু তোমার আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না এবং তুমি খুব বড় বড় ট্রেন্ডকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আমি তোমাদেরকে দেখাবো সেটা। আর সেটা দেখার জন্য আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, শেষ অবধি দেখো, আর পারলে স্কিপ করো না, কারণ তোমরা যারা স্কিপ করে করে দেখছো ট্রেডিংও কিন্তু তোমাদেরকে স্কিপ করে দিতে পারে। সো স্কিপ করো না, মনোযোগ দিয়ে দেখো। তো এটা কি? এটা হচ্ছে আমাদের বোস, যেখানে আমরা ট্রেন্ডকে কন্টিনিউয়েশনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব চোচ। চোচ ফর, এক সেকেন্ড, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার মানে আমি প্রথমে দেখলাম যে মার্কেট এরকমভাবে ওপরের দিকে গেল, তো এখানে মাল্টিপল বোস। ওকে, বোস কেন? ব্রেক অফ স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট করেছিল এটাকে ব্রেক করেছে। ওকে, মানে কি এখানে বাইং প্রেশারটা আমাকে দেখাচ্ছে, কিন্তু মার্কেট তো এখান থেকে রিভার্সালও হতে পারে। তো স্যার মার্কেট যদি এখান থেকে রিভার্সাল হয় আমি সেটাকে কী করে আইডেন্টিফাই করব? কারণ আমি যদি আইডেন্টিফাই করতে পারি, হতে পারে যতটা মার্কেট উঠেছে তার থেকেও বেশি নিচের দিকে নামলো আর আমি একদম টপ থেকে সেল করে দিলাম, মেবি। ওকে, তো সেটা বোঝার জন্য তোমাদেরকে দেখতে হবে চোচ, CHOCH কীভাবে কাজ করে। দেখো, এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমার একটা রেসিস্ট্যান্স এরিয়া রয়েছে। মার্কেট ব্রেক করলো, ব্রেক করে ধরো এখানেই বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলো, করে ও কিন্তু আর ওপরের হাইটাকে কোনোভাবেই ব্রেক করতে পারলো না। ওপরের হাইটাকে ব্রেক না করে নিচে এসে আগের যে বোস ছিল সেই বোসটাকেই ব্রেক করে নিচের দিকে নেমে গিয়ে ক্লোজিং করলো। আবার রিপিট করছি, ভালো করে এই পয়েন্টটাকে বোঝো। মার্কেট প্রথমে একটা সুইং হাই ক্রিয়েট করলো, সুইং হাই থেকে ব্রেক করে ওপরের দিকে গেল, গিয়ে তারপরে আর কন্টিনিউ করতে পারলো না, নিচে এসে আমার আগের যে বোস বা সুইং হাই সেটাকেই ব্রেক করে নিচে এসে ক্লোজিং করলো। ওকে, এইবার যদি মার্কেট এই লেভেলটাকে টেস্ট করে যদি নিচের দিকে নামতে শুরু করে তাহলে এটা কি হয়ে যাবে? আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, কি হবে আমার? চেঞ্জ অফ ক্যারেক্টার। ঢুকছে মাথায়? আমি একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, কেন চেঞ্জ অফ ক্যারেক্টার হলো? এতক্ষণ আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম, কন্টিনিউয়াসলি ওপরের দিকে মার্কেট যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ও ওপরের দিকে কন্টিনিউয়েশনটা না করে ও কী করলো? নিচে আসলো, আগের সুইং হাইটাকে টেস্ট করলো এবং সেটাকে ব্রেকও করে দিল। ওকে, এইবার এখান থেকে কী হবে? কন্টিনিউয়েশন প্যাটার্ন থাকলে বোস কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাবো, যেটা ডাউন ট্রেন্ডের জন্য। মার্কেট কী করবে? নিচে আসবে, নিচে এসে আবার একটা সুইং হাই ক্রিয়েট করবে, আবার ব্রেক করবে, আবার সুইং হাই ক্রিয়েট করবে, আবার ব্রেক করবে, আবার সুইং হাই ক্রিয়েট করবে, আবার ব্রেক করবে। ঠিক এরকম ফরমেশনে মার্কেট কাজ করে। আর এখানে যতগুলো তুমি সুইং লো দেখতে পাচ্ছ না, এগুলো কি হবে? এগুলো বোস। ব্রেক অফ স্ট্রাকচার। এবার তুমি বলবে যে স্যার এটা কি আদৌ কাজ করে? ভাই বাম্পার কাজ করে, বাম্পার কাজ করে। তুমি যদি এই ব্রেক অফ স্ট্রাকচার অথবা চেঞ্জ অফ ক্যারেক্টারকে ভালো করে তুমি শিখে যেতে পারো না, তুমি নিজেই ভালো করে প্র্যাকটিস করে দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে কোথাও না কোথাও তোমাকে ট্রেন্ড রাইড করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে এবং তুমি সেটা করতেও পারবে। এবার আমরা দেখব যে স্যার আমাদের এন্ট্রিটা কিভাবে নিতে হবে। আর এই এন্ট্রিটা নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে রিয়েল চার্টে, যে চার্টে এটা দেখতে কীরকম লাগে। ওকে, সো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে বিটকয়েনের 1 আওয়ারের টাইম ফ্রেম নিয়ে নিয়েছি। এটা আমাদের ওই সেপ্টেম্বর অক্টোবর মাসের মতো একটা টাইম ফ্রেম হবে। ওকে, দেখো ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো মার্কেট আমাকে কি দেখানোর চেষ্টা করছে? মার্কেট আমাকে ডাউন ট্রেন্ড দেখানোর চেষ্টা করছে। ভালো করে লক্ষ্য করো, ডাউন ট্রেন্ড আমাকে দেখানোর চেষ্টা করছে, যেখানে মার্কেট নিচের দিকে নামছে, তার আগে মার্কেট ওপরের দিকে উঠছে ন্যাচারালি। ওকে, এবার আমি যদি এখানে বোস কিংবা চোচ আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমি কিভাবে করব? ভালো করে দেখবে। মার্কেট কি করলো? ওপরে গেল, ওপরে গিয়ে নিচে আসলো, এটা একটা সুইং হাই। আমি এই সুইং হাইটাকে নর্মালি মার্ক করলাম, একটু বড় ডিপ কালার নিলাম যাতে কি তোমরা দেখতে পারো।
এটা কি, এটা আমার বোস। ওকে, মার্কেট কি করলো, মার্কেট আবার এই লেভেলটাকে টেস্ট করলো, নিচে আসলো, ব্রেক করলো। ওকে, ব্রেক করে টেস্ট করে আবার ওপরে, ঠিক, টেস্ট করে আবার ওপরে। দেখো, বুঝতে পারছো, কন্টিনিউয়াসলি। তো এখানে যতগুলো সুইং হাই আমি দেখতে পাচ্ছি, যে সুইং হাইটাকেও কন্টিনিউয়াসলি ব্রেক করেছে, সেটা আমার জন্য কি কাজ করবে, ব্রেক অফ স্ট্রাকচারে কাজ করবে, যেরকম এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা। কিন্তু এখানে তুমি যদি একটা জিনিস একটু ভালো করে দেখো, তাহলে এখানে কিন্তু মার্কেট আবার ডাউনেও চলে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। সেটাকে আমরা কি করে আইডেন্টিফাই করব, সেটাকে আইডেন্টিফাই করার আগে আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করব যে তোমরা আগে ভালো করে ড্র করো। ওকে, তো যদি আমাকে ভালো করে ড্র করতে হয়, খুব সিম্পল, আমি এক সেকেন্ড, আমি মাউসটা একটু হাতে নিয়ে নিই। আমি সিম্পল কি করব, আমি সিম্পল এখান থেকে ট্রেন্ড লাইন নিলাম, নিয়ে আমি এরকমভাবে ড্র করলাম। ধরো এটা আমার একটা বোস। ওকে, এটা আমার একটা বোস, ঠিক আছে। আচ্ছা, এটা আমার কাছে একটা বোস, ঠিক আছে। এটা আমার একটা বোস। ওকে, দেখো, এতক্ষণ এখানে কি ছিল, বোস ছিল। এবার মার্কেট এই সুইং হাইটাকে রেসপেক্ট করার বদলে মার্কেট এটাকে ব্রেক করে নিচে এসে ক্লোজ করলো। শুধু ক্লোজই করলো না, যদি একটু ভালো করে তুমি দেখো, শুধু ক্লোজই করলো না, নিচে তো নেমে এলো, নেমে এসে এই যে আগের আগের যে বোস আমার কাছে অ্যাভেলেবেল ছিল, এই বোসটাকে ও কোথাও না কোথাও রেসপেক্ট করলো। ভালো করে দেখো, কোথাও না কোথাও রেসপেক্ট করলো, এই বোসটাকে ব্রেক করে ওপরের দিকে যেতে পারলো না, এবং এখান থেকেই মার্কেট পড়ে গেল। ভালো করে দেখো তো কী হয়েছে এখানে, মার্কেট ওপরে একটা বোস ক্রিয়েট করলো, ওপরে গেল, ব্রেক ব্রেক করে ওপরের দিকে যেতে পারলো না, নিচে নেমে এসে পুরো ব্রেক করে নিচে নামলো, আগের যে সুইং হাই ছিল আমার কাছে, সেই সুইং হাইটাকে ব্রেক করলো, ওপরে গিয়ে রিটেস্ট অ্যান্ড দেন ফল। তো এই সুইং হাইটা আমাকে যখন ও ব্রেক করে ওপরের দিকে নিয়ে যেতে পারলো না, নিচে নেমে এলো, তো এই জায়গাটাকে আমরা কী ভাববো, আমরা ভাববো যে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গাটাতে রয়েছে, এখানে রয়েছে। খুব ভালো করে দেখবে, যাদের বুঝতে অসুবিধা হবে তারা ভিডিওটা বারংবার চেক করবে। তো এটা কি, এটা আমার কাছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। এইবার রগরটা দেখো, যতগুলো সুইং লো হবে সেগুলোকে আমরা বোস হিসেবে দেখব। এটা আমার কাছে একটা বোস। ওকে, ব্রেকআউট স্ট্রাকচার, এটা আমার কাছে একটা ব্রেকআউট স্ট্রাকচার। ওকে, এটা আমার কাছে একটা ব্রেকআউট স্ট্রাকচার, এটা আমার কাছে একটা ব্রেকআউট স্ট্রাকচার, ঠিক আছে। লাস্টেরটা আমি রেড কালার করে দিলাম ইচ্ছা করে। এবার তুমি দেখো, একটা ট্রেন্ড কন্টিনিউয়েশনে ছিল, কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছিল, হঠাৎ যখন ট্রেন্ড রিভার্স করলো, তখন আমি এটাকে ভালো করে ধরতেও পারলাম। আমার চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়, আমার চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে রয়েছে, যেখানে আমার চোচ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখান থেকে মার্কেটকে যদি আমি দেখি, তাহলে মার্কেট এখান থেকে আমার পড়েছে কত পয়েন্ট, প্রায় 6,000 পয়েন্টের ফল করেছে। শুধু কি তাই স্যার, না শুধু তাই নয়, নিচে দেখো আরও কন্টিনিউ করেছে, নিচে দেখো আরও কন্টিনিউ করেছে। স্যার আমি এন্ট্রিটা কিভাবে নেব, চলো এবার তোমাদেরকে আমি এন্ট্রি প্রসেসটা বোঝাই। আর বারবার করে বলছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকছে না একবারে কনসেপ্টটা, তারা কিন্তু বারংবার ভিডিওটাকে দেখো, আর নতুনদের কাছে ভিডিওটাকে সেন্ড করে দিও, যাতে তারাও এই জিনিসটাকে শিখতে পারে। দেখো, খুব সিম্পল ওয়েতে, যখন আমি দেখব যে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, আচ্ছা চলো আমি তোমাদেরকে না দু রকম এন্ট্রি কথা বলে দিই। এন্ট্রি নাম্বার 1, আমরা কি করব, অলওয়েজ রিটেস্টে, যখন আমাদের বোসকে রিটেস্ট করবে, মানে ধরো মার্কেট ওপরে গেল, সুইং হাই ক্রিয়েট করলো,
নিচে আসলো, এটা আমার সুইং হাই। এবার এটাকে ব্রেক করে যখনও রিটেস্ট করলো কাকে করলো, আমার এই বোসকে, মানে আগের সুইং হাইকে যখনও রিটেস্ট করলো, তখন আমি এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব ফর আপার সাইড। কেন? এতে আমার বেনিফিট কি, সুইং হাইয়ের নিচে আমি একটা এসএল রাখতে পারবো, যেটা আমার ভীষণ ছোট, এবং ব্রেকআউট স্ট্রাকচার আমাকে অলওয়েজ এই কনফিডেন্স দেবে কি মার্কেট এখান থেকে ওপরের দিকে যেতে চলেছে। ক্লিয়ার? তো আমি এখান থেকে আবার নতুন হাই বা এই হাইটাকে ব্রেক করা অবধি আমি এখানে টার্গেট নিয়ে কাজ করতে পারবো, বা লম্বা লম্বা টার্গেটও আমি এখান থেকে নিতে পারবো। দ্বিতীয় হয় যে আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারে এন্ট্রি নেব। কীরকম? মার্কেট কন্টিনিউয়াসলি এরকম উপরের দিকে যাচ্ছিল, লাস্ট যে বোস, এই বোসটাকে ব্রেক করলো, ব্রেক করে এটাকে রিটেস্ট করে যখন ও নিচের দিকে নামবে, তখন এখানে কি হবে, এখানে হবে চোচ, এখানে কি হবে, চোচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। অ্যান্ড এখান থেকে যখন ও নিচের দিকে নামছে, এই বোসটাকে যখন ও ব্রেক করে নিচের দিকে নামছে, আমি তখন এখানে একটা এন্ট্রি নিয়ে নেব ফর শর্টার সাইড। অ্যান্ড দেখবে মার্কেট কন্টিনিউ এরকম ক্রিয়েট করতে 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 নিচের দিকে নেমে যেতে পারে। ওকে, এই পলিসিতে আমরা কিন্তু অলওয়েজ কাজ করার চেষ্টা করবো, আর এরকমভাবেই আমরা এটাকে কিন্তু দেখার চেষ্টা করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে থেকো।